ওয়াহিলা, লূত নবীর স্ত্রী আর নূহ নবীর স্ত্রী। নূহ নবীর ছেলের একটা নাম ছিল ইয়াহুদ, তার বংশধর থেকেই ইহুদি এসেছে, পরে ইতিহাস অনেক বড়। নূহ নবী, প্রত্যেকটা নবী পৃথিবীতে এসে একটাই কথা বলেছেন, যে আমি একজন সত্যবাদী রসুল, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, রসুল বলে মেনে নাও, আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। কিছু বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, কটা কথা বললো? কটা 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 বলো? তিনটে। প্রত্যেক নবীর কথা ছিল এক নম্বর হলো, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো আর আমাকে নবী বলে, সত্যবাদী নবী বলে মেনে নাও। প্রত্যেক নবীর কথা ছিল এটা। কিন্তু সেই নবীর কওমের মানুষেরা, গ্রামের মানুষেরা, বংশের লোকেরা এগুলো মানেনি। তার মধ্যে একটা হলো নূহ নবী। তো 950 বছর বেচারা মানুষদেরকে হেদায়েতের কথা বলেছে, দিনে রাতে দুপুরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে বহু কথা বলেছে মানুষদেরকে, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু ওরা কি করলো জানেন? আল্লাহর ইবাদত করলো না, উল্টে বরং নূহ নবীকে মারার পরিকল্পনা নিল, নূহ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করার পরিকল্পনা নিল। পৃথিবীতে একজন নবী ছিলেন কাঠ মিস্ত্রি। আপনারা কি বলেন? কাঠ মিস্ত্রিদেরকে কি বলেন ভাই? ছুতর মিস্ত্রি নাকি? ছুতর মিস্ত্রি বা কাঠ মিস্ত্রি। পৃথিবীতে একজন নবী ছিলেন কাঠ মিস্ত্রি, তিনি হলেন নূহ নবী। তো সেই সূরা নূহের আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা সামনে পড়ে, তো অত বলার সময় নেই। জাস্ট শুধু সূরা নূহের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে আমি করে দিচ্ছি। বাপ, সূরা নূহ মক্কায় নাজিল হয়েছে। কোথায় বাপ? আমার সঙ্গে কথা বলেন একটু। আমার শরীর অসুস্থ, জ্বর। আপনাদের তো শরীর অসুস্থ বা জ্বর নয়, তাহলে আপনারা কেন আমার সঙ্গে জোরে কথা বলছেন না? এটা কথা বলুন, বুঝতে সুবিধা হবে। নূহ নবী ছেলে মেয়ে, স্ত্রী নবীকে নবী বলে মেনে নেয়। তারপরে উনি বললেন কি, আল্লাহ পাক বললেন, নবী তুমি এক কাজ করো, এই কাঠ দিয়ে নৌকো তৈরি করো। তো নূহ নবী নৌকো তৈরি করলেন, করার পর নৌকোতে তুলে নিলেন, সব জোড়া জোড়া তুললেন। লাস্টে নূহ নবী ওনার স্ত্রীকে বলছে, তুমি চলে এসো। বলছে, তোমার চিন্তা করতে হবে না, আমার বাঁচাবার লোক আছে। বুঝতে পারছেন? তারপরে নূহ নবীর জামানায় 5 জন লোক ছিল। কজন কজন বাবা? 5 জন লোক ছিল, তাদের নাম এখানে আছে, 5 জনের নাম। সেই 5 জন খুব আল্লাহওয়ালা ছিল। সেই 5 জন লোক যখন মারা গেল, শয়তানটা এসে তার ভক্তদের বলতে লাগলো, এই তোদের মহব্বতের মানুষ মরে গেল, তোরা এক কাজ কর। বলে কি? বলছে, ওদের ছবি তৈরি কর, ছবি তৈরি করে তোদের দোকানে, বাজারে টাঙিয়ে রাখ। ভালো করে শুনে নি, কোথা থেকে আসছে এগুলো। বাপের, আজকের আমার শরীর অসুস্থ, কিন্তু আলোচনাটা কিন্তু অসুস্থ নয়। 5 জন লোক, এই সূরা নূহের মধ্যে আছে, আমি পড়বো, আলোচনা করব। আগে মূল জিসটা বলে দিচ্ছি। 5 জন লোক নূহ নবীর জামানায় ছিল, খুব ভালো লোক, খুব ভালো লোক। 5 জন লোক, তা তাদের ভক্ত আছে, প্রত্যেকের ভক্ত তো তা আছে নয়, তো তাদের ভক্ত ছিল। যেই তারা 5 জন মারা গেল, যেতে শয়তান এখন তাদের ভক্তদের বলতে লাগলো, এই
তোদের যে মহব্বতের মানুষ তো মরে গেল, তা তোরা ওদের কথা মনে রাখবি না? তা কি করে মনে রাখবো? এক কাজ কর। বলে কি? বলছে ওদের ছবি তৈরি কর। ছবি তৈরি করে বাড়িতে টাঙিয়ে রেখে দে ফুল দিয়ে। কিছু বুঝতে পারছেন? এখন হয় না? এখন হয় না? এখন ফুল দিয়ে, তবে তোদের সঙ্গে ওদের মহব্বত, আত্মার মহব্বত বাড়বে। নাউজুবিল্লাহ বলুন। কিছু বুঝতে পারছেন কোথা থেকে আসছে? সর্বপ্রথম সর্বপ্রথম এই জিনিসটা শুরু হলো আদম নবীর জামানায়। এই কারবারটা হয়নি। অনেকে বলে না পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম হলো সনাতন ধর্ম, এই ঘটনা থেকে, এই ঘটনা থেকে। আমি আর কোনো ডিপলি আলোচনা করছি না, যেহেতু গভীর রাত তো এখন আর মাথায় ঢুকবে না এসব। তবু সহজ ভাষায় বলে দিচ্ছি আপনাদের। বললো তাই, তাই কর। বলে ওরা করলো কি, ওদের ভক্তগুলো, ওই 5 জন লোকের ভক্ত, ওরা করলো কি, তাদের ছবি আঁকতে লাগলো। ছবি এঁকে ওই ভালো করে বাঁধিয়ে ফুলের মালা দিয়ে ধূপ ধুনো দিয়ে প্রতিদিন তাদেরকে ওই সাজদা করতো, সালাম করতো, ইত্যাদি ইত্যাদি। কিছু বুঝতে পারছেন? এবারে বললে তোরা ওই শুধু ওই টাঙিয়ে রাখলে হবে না, ওদের আকৃতি তোরা তৈরি কর। মাটি দিয়ে, মাটি দিয়ে তৈরি কর। করে তারপরে তোরা করবি কি, ওদেরকে সুন্দর করে, তোরাও যেমন খাস, ওরাও তো তোদের, ওদেরও তো খিদে আছে, তোরাও ওদের কাছে খাবার দিয়ে দে খেতে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? হ্যাঁ, বলছে তোরা কি কি খাস? বলছে কেন আমরা মাছ টাছ এটা ওটা ভালো মন্দ ফল পাকড় খাই। বলছে ওদেরও কাছে ফল পাকড় দে। কিছু বুঝতে পারছেন? ব্যাস, এই শুরু হলো, এই শুরু হলো। মুসা নবী, এই নূহ নবী এইটা দেখে অবাক হয়ে গেল। এ কি হচ্ছে? নূহ নবী এবার ওদেরকে নিষেধ করতে লাগলো, তোরা এসব করিস না বাপ, তোরা এক আল্লাহর ইবাদত কর, আমাকে রসুল করে পাঠিয়েছে, তোরা আমাকে অনুসরণ কর। আমি যেভাবে খাওয়া দাওয়া করছি সেইভাবে তোরা খা, আমি যেভাবে চলাফেরা করছি তোরা সেইভাবে চলাফেরা কর, আমি যেভাবে আরাধনা উপাসনা করছি তোরা সেইভাবে আরাধনা উপাসনা কর। তখন ওদের ভক্তগুলো বলতে লাগলো, এই বকুনি তো, হটো। ওর বউ কি হেদায়েত করতে পারেনি, ও আবার আমাদের হেদায়েত করছে। কিছু বুঝতে পারছেন কথাটা? নূহ নবীর বউ তো হেদায়েত হয়নি, সে ওয়াহিলা বললুম আগে, ওয়াহিলা। ব্যাস, নূহ নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, খুব কান্না কাঁদতে লাগলেন। এই সূরাটার ভিতরে নূহ নবীর আলোচনা আছে, কিন্তু বাপ নূহ নবী নূহের আলোচনা শোনার লোক খুব কম। তো যাই হোক, আপনারা এখানে তো আছেন কম লোক, এই ইউটিউবের মাধ্যমে এই এদের মধ্যে অনেকগুলো শ্রোতা আমার আছে সারা বিশ্বে। তো এই শ্রোতাগুলো কিন্তু আমার সলিড, তারা এই রাত জেগে জেগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, বাংলাদেশ, নেপাল থেকে তারা শুনছে, দেখছে। কিছু বুঝতে পারছেন বাবা? আমি আপনারা ভাববেন না যদি আপনারা এই কজন শ্রোতা, আমার শ্রোতা এখন লক্ষ লক্ষ শ্রোতা। সুতরাং চলো আলোচনাটা করি, কোথা থেকে এলো, কি হলো, এর ব্যাপক আলোচনা আছে। সংক্ষিপ্ত এইসব আলোচনা শুনতে গেলে 3.5 থেকে 4 ঘন্টা লাগে। আমি এজন্য বলেছিলাম বাবা মগর এশার নামাজ পড়ে আমারে দিয়ে দাও, 9টা থেকে 12টা 1টা পর্যন্ত একাই মুখে দিচ্ছি। তো এইসব মানুষগুলো, এরা তো জলসা, আল্লাহকে খুশি করার জন্য জলসা দেয় কম, এরা আল্লাহর খুশিটা একটু কম থাকে এদের। কারণ আল্লাহর খুশি করে জলসা দিলে অনেক কিছু নিয়ম পদ্ধতি আছে। আমি আপনাদের বলে যাচ্ছি বাপ, দেখেন দাওয়াত করাটা বড় জিনিস নয়, টাকাটা বড় জিনিস নয়। আমি এলাম কষ্ট করে, আপনারা
কোরআনের বাণী শুনতে পেলেন না, বুঝলেন না, কিছু করলেন না, তাহলে আমার বলাটা বেকার। আপনি খালি কামাখাই টাকা খরচা করছেন, এটা করবেন না। আপনারা ওয়াজটাকে বুঝে নিন, ভালো করে শুনে নিন, দেখে নিন, বুঝে নিন, শিখে নিন, জেনে নিন। না জানলে এখানে বসে জেনে নিন। এই জন্যই তো আমাকে ডেকেছে। চলুন আমার বাপেরা, কোরআন শুরু করতে গেলে কিছু নিয়ম আছে। এক নাম্বার হলো নাপাক থেকে পাক হতে হবে। কি বললাম বাবা বলেন তো আমার সাথে? নাপাক থেকে পাক হতে হবে। আচ্ছা, পাকের দুটো পদ্ধতি, একটা হলো ছোট, একটা বড়। বড় নাপাকটা কি? গোসল দিয়ে পাক হয় বড় নাপাকটা। সহজ ভাষায় বলছি বাবা, আমি জটিল ভাষা আপনাদেরকে বলছি না। আর ছোট ছোট নাপাকটা কি? অজু দিলে পাক হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? না বুঝতে পারেননি? টেনে টেনে বললে বুঝবেন কি? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি, নাপাক আবার দুই ধরনের। ওই পবিত্র হলো দুই ধরনের, পাক দুই ধরনের। একটা দেহ পাক, একটা আত্মা পাক। আত্মা পাকের আবার তিনটে ভাগ: অজু, গোসল, তায়াম্মুম। মানে দেহ পাকে, মানে দেহ মানে কি? বাহ্যিক কোটা। দেহ পাকের কটা ভাগ বাপ? তিনটে। অজু করে পাক করতে হবে, নইলে গোসল করে পাক করতে হবে, নইলে তায়াম্মুম করে পাক করতে হবে, ব্যাস। কিন্তু আত্মা পাকটা হলো বড় পাক। আত্মাটাকে আপনারা পরিষ্কার করুন। তো নূহ নবীর জামানার লোকেরা, এদের আত্মাটা পাক ছিল না। বুঝতে পারছেন? এরা নূহ নবীকে অমান্য করতো না, ভালোবাসতো, বুঝতো, কিন্তু ওই ভালোবাসতো ওই 5 জন লোককে, ওদের ওই ছবি টবি এনে রাখতো। বুঝতে পারছেন? দোকানে রেখে দিত, আলমারির সামনে রেখে দিত, টাকা যেখানে রাখে ওইখানে ছোট্ট মতো করে ওদের একটা ছবি ছোট্ট করে এনে রেখে দিত। বুঝতে পারছেন ইতিহাসগুলো? আমি আর খুলে খুলে বলছি না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এখানে বসে শিখে নিন, জেনে নিন এবং মাইন্ড ঘুরিয়ে দেখে নিন। এই জিবরাইল আর মিকাইল, ওই চলে যাচ্ছে ফেরেশতা সব ছেলে। আয়, ওই তো আয়, আয়, আয় বাবা, আয়, ঢোক 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 বাবা, ঢোক, আয়, ঢোক, পালাসনি বাবা, বস, তোরাই আমার শ্রোতা। চল চলেন। তো আজকে আমরা প্রথমে হচ্ছে কি, বাইরের পাক, ভেতরের পাক। বাইরের পাক হলো কি? অজু, গোসল, তায়াম্মুম। অজুর ফরজ 4টে, গোসলের ফরজ 3টে, তায়াম্মুমের ফরজ 3টে। হয়ে গেল, ঝামেলা মিটে গেল। ভেতরের পাকটা হলো খুব কঠিন পাক। ভেতরটা পাক করতে গেলে, ভেতরটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, নবীর কথা মতো জীবন যাপন করতে হবে। তবে হবে আপনার অন্তরটা পাক। হালাল খাবার খেতে হবে, তবে হবে অন্তরটা পাক। আর অন্তরটা যার পাক নেই, ও বেটা যত বাইরে পাক হোক, ও বেটা পাক নয়, ও নাপাকই থাকবে। ঠিক না বেঠিক? তো নূহ নবীর জামানার লোকেদের অন্তরটা নাপাক ছিল। কিছু বুঝতে পারছেন? বাইরে হয়তো গোসল টোসল করতো, অন্তরটা নাপাক। কি নাপাক? ওই নাপাকটা শিরকের নাপাক, শিরকের নাপাক। এই শিরিক শুরু হলো প্রথম। শুনে নি, আসছি সূরাটায় আসছি, পড়তে পড়তে বেরিয়ে আসবে। কোরআন মাজিদ পড়তে গেলে সূরা নূহের তাফসীর হবে আজকে। তো সূরা নূহের মধ্যে আয়াত কটা আছে? 28টা। কটা? জোরে বলুন। 28টা আয়াত। এক একটা আয়াত যদি আমি 10 মিনিট করে ব্যাখ্যা করি, 280 মিনিট। শুনে মনে হচ্ছে গেল 12টা বেজে। 10 মিনিট করে একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করি, 280 মিনিট। 280 মিনিট মানে কত হচ্ছে বাবা? 4.5 অলরেডি।
আমি এই জন্যই বলেছিলাম 3.5 থেকে 4 ঘন্টা লাগবে এই সূরাটা সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে, কিন্তু কে শুনবে? যাই হোক, ততক্ষণ নেবো না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। 28টা আয়াত খুব তাড়াতাড়ি শেষ করবো, খালি জাস্ট শুধু অর্থ করে দেবো, ছোট ছোট একটু 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 করে ব্যাখ্যা করবো, ছোট ছোট ব্যাখ্যা, বেশি বিস্তারিত আলোচনা নয়, সংক্ষিপ্ত তাফসীর বলা হয়। চলো, এই সূরার মধ্যে 28টা আয়াত আছে, 2টো রুকু আছে। কটা রুকু বাবা? 2টো রুকু আছে। আর সূরাটি মক্কায় নাযিল হয়েছে, ঠিক আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কি বলছে শুনে নিন। তার আগে একবার কোরআন শরীফ পড়তে গেলে, খুলতে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, তাই তো বাপ? একবার আউযু বিল্লাহ পড়ে ফেলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। চলো, প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আয়াতটা পড়লাম, বাংলা মানেটা করব, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। প্রত্যেকটা আয়াত আয়াত পড়ব, বাংলা মানেটা করব, সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, বিস্তারিত ব্যাখ্যার আলোচনা নেই। চল, সময় নেই বাবা। আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি, আমি আল্লাহ নূহকে প্রেরণ করলাম তার কওমের কাছে, মানে নূহ নবীর কওমের কাছে, জাতির কাছে, বংশের কাছে আমি নূহকে প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম? কারণটা কি? আন আনজির কওমাকা, যাতে করে নূহ তার কওমকে, যে নবী তুমি তোমার কওমকে কি করবে? ভয় দেখাবে, ভয় দেখাবে। আন আনজির কওমাকা, কখন ভয় দেখাবে? মিন ক্বাবলি, আগে। কিসের আগে? আইয়াতিয়াহুম আযাবুন আলীম, কঠিন আযাব আসার আগেই তুমি নবী তোমার কওমকে ভয় দেখাও। কিছু বুঝতে পারছেন? ধরুন আপনাদের এখানে একটা করোনা রোগ আসছে, মানে নতুন করে একটা করোনা আসছে, আমি এসে বললাম কি, আপনাদেরকে বলছি, ভাই রে তোরা বেঁচে থাক, বাঁচার জন্য এই 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 কাজগুলো, নইলে বিপদ আসছে, এমন যে করোনা আসছে ওমিক্রন, শেষ হয়ে যাবে সব। মানে বিপদটা আসার আগেই আমি সচেতন করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। সূরাটা মুখস্থ আছে বাপ, কোরআন শরীফ কেন সামনে নেই বলুন তো? মুতাশাবিহাত আয়াত থাকে তো বাপ, এই জন্য আল্লাহ বলছেন আমি নূহকে প্রেরণ করলাম, নূহকে পাঠালাম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, তার কওমের কাছে পাঠালাম। কি জন্য পাঠালাম? আন আনজির কওমাকা, যে তুমি তোমার কওমকে, তোমার জাতির মানুষকে, তোমার চাচা চাচি, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন, সকলকে তুমি ভয় দেখাও। কিসের ভয় দেখাবে? আল্লাহর আযাবের ভয় দেখাবে। পাপ কাজ করো না, ওইসব ওই মূর্তি ফুর্তি এনে রেখো না, ছবি টবি রেখো না, পুজো টুজো ওইসব করো না, বললে তোমাকে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। আল্লাহর সঙ্গে শরীক করো না, এই ভয়টা তুমি দেখাও। এই ভয় দেখানোর জন্য নবী তোমাকে আমি তোমার জাতির কাছে পাঠিয়েছি। ক্লিয়ার? এখন যেই নূহ নবী কথাটা বলেছে, এই আয়াতের তাফসীর আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে। এবার দেখুন, এই বলেছে কওমের মানুষদেরকে, এলাকার লোকেদেরকে যখন বলেছে, এলাকার লোকেরা কি বলছে শুনুন। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহ নবীর কওমের লোকেরা দেখে কি বলবো, মিথ্যাবাদী বললো।
নূহ নবী কি বলল? ইন্নাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। 19 পারা আছে, মানে এই সূরাটার এখানে আছে, এর ব্যাখ্যা গোটা কোরআনের মধ্যে জড়িত। এই জন্য আমার আলোচনা বাবা, আমি কোরআন দিয়ে কোরআনের আলোচনা করার চেষ্টা করি, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। তাই আল্লাহ পাক বলে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমার নূহ নবীকে লক্ষ্য করো। নূহ নবী তার কওমের মানুষদেরকে, স্ত্রী ছেলে মেয়েকে, বাপ বেটা ভাই বোনকে সকলকে বলেছিল, মানুষকে হেদায়েতের পথে ডেকেছিল। 950 বছর ডেকেছে, কিন্তু কোন মানুষ তার পড়াকে সাড়া দেয়নি, কয়েকজন ব্যক্তি ছাড়া। নূহ নবীর একটাই কথা ছিল, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী একজন রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আচ্ছা বল গ্রামের মানুষেরা, শোন, তোরা বল তো দেখি। নূহ নবী বলছেন, এই গ্রামের মানুষেরা তোরা বল, আমি তোদেরকে এই ভালো ভালো কথাগুলো বলার কারণে আমি কি তোদের কোনো বদলা চাইছি, কোনো উত্তম পারিশ্রমিক চাইছি কি? আমার পারিশ্রমিকের দরকার নেই। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক একমাত্র আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেক নবী এটাই বলেছে। নূহ নবী বলেছে, লূত নবী বলেছে, হুদ নবী বলেছে, সালেহ নবী বলেছে, লূত মানে কি বলবো, ইব্রাহিম নবী বলেছে। প্রত্যেক নবীর কথা ছিল এটাই, রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। আমি যেভাবে চলাফেরা করছি সেইভাবে চলাফেরা কর, আমি যেভাবে খাচ্ছি সেইভাবে তোরা খা, আমি যেভাবে ঘুমাচ্ছি সেইভাবে তোরা ঘুমা, তাহলে দুনিয়াতে শান্তি পাবি, আখিরাতে জান্নাত পেয়ে যাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে। কিন্তু আমরা এত হতভাগা মূর্খ মানুষ, আমরা কি করি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি না। ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেমন ভাবে খেয়েছে, নবী যেমন ভাবে শুয়েছে, নবী যেমন ভাবে চলেছে, সেইভাবেই চলাফেরা ওঠা বসা আমাদের করতে হবে। কোরআন বলেছে, এটা আমার বাবার কথা না, আপনার বাবার কথা নয়। আমরা মানুষের তৈরি মতবাদের প্রতি গুরুত্ব খুব দিয়েছি, কিন্তু এই যে আল্লাহ তৈরি মতবাদ, এই কোরআন, আল্লাহ তৈরি মতবাদের উপরে গুরুত্ব মোটেই দিইনি। ঠিক না বেঠিক? মানুষ কি বলেছে সেইটার প্রতি গুরুত্ব আমাদের খুব বেশি। কোন লোক কি বলেছে, কোন বক্তা কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, কে কি বলেছে, সেইটার প্রতি আমাদের গুরুত্ব খুব বেশি, মহব্বত বেশি। কিন্তু আল্লাহ যেটা বলেছে, নবী যেটা বলেছে, সেটার প্রতি গুরুত্ব নেই, সেটার প্রতি গুরুত্ব নেই। আপনি আল্লাহর কথা শুনুন না, নবীর কথা শুনুন না, গোটা কোরআনে 6666 আয়াত, ভাবতে পারছেন? আয়াতগুলো পড়লে কল্পনা করতে পারবেন না। তাই আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আলিপুরের মানুষ, আলিপুরের মানুষরা, তোদের নামটা খুব বড়। আলি মানে বড়, পুরু মানে গ্রাম, বড় গ্রাম। আলি মানে কি? বড়, আর পুর মানে গ্রাম, তাহলে মানে কি হলো? বড় গ্রাম। লোক হয়েছে কটা? যাই হোক, আয় আয় বাবা আয়, ওই জিবরাইল ঢুকতেছে মনে হয়, মুখ ঢুক ঢুকে, আয় ঢোক, আয় যে মিকাইল পালাচ্ছে, ওই ঢোক ঢোক বাবা, ঢোক ঢোক, আয় একটা একটা করে আয় বাবা। এই সময় খেলাটা ভেঙে যায়, লাভ হয় একটু না। চলেন, আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম।
ওরে দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিলাম। হে নূহ নবী, আমি তোমাকে ওহী দিলাম। ইন্নার সাল্লা নূহান ইলা কওমিহি, আমি নূহ নবীকে প্রেরণ করেছি তার কওমের কাছে, তার জাতির কাছে নূহ নবীকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আন আনজির কওমাকা মিন ক্বাবলি, হে নবী তুমি কি করবে? নূহ নবী তুমি তোমার জাতিকে সতর্ক করো। সতর্ক করো কিসের সতর্ক করবে? জাহান্নাম থেকে যাতে নাজাত পায় সেই জন্য সতর্ক করো। আর পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে পাপ কাজ থেকে যেন দূরে সরে থাকতে হবে। কি জন্য? আইয়াতিয়াকুম আযাবুন আলীম, কঠিন আযাব আসার আগেই যেন সচেতন হয়ে যাও। আযাব এসে গেলে আর তওবার দরজা বন্ধ হয়ে গেলে আর কোনো কারিগরি চলবে না। ঠিক না বেটি? এরপর আল্লাহ বলছেন, ক্বালা ইয়া কওমি লাকুম নাযীরুম মুবিন। ক্বালা, নূহ বলল, কলার ফাইল হলো নূহ। নূহ বলল, ইন্নী লাকুম, ক্বালা, নূহ নবী বলল, ইয়া কওমি, এ আমার কওমের মানুষেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি অন্য কেউ নয় রে, আমি একজন মানুষ। আমাকে তোরা অন্য কিছু ভাবিস না, আমি একজন মানুষ। আমি আল্লাহর তরফ থেকে রসুল হয়ে এসেছি, আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছে। আর আমি তোদেরকে প্রকাশ্য ভয় দেখাচ্ছি। কিসের ভয় দেখাচ্ছি? জাহান্নামের ভয় দেখাচ্ছি। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোদের জন্য একজন প্রকাশ্য সতর্ককারী, তোদের সতর্ক করার জন্য এসেছি। আলিপুরের মানুষেরা আমারে আব্দুল্লাহ গিল মারুফকে ভুল বুঝতে যেও না বাপ। আমি হতভাগা স্টেজে গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠেছি আপনাদেরকে নিশ্চয়ই আমি আপনাদেরকে প্রকাশ্য সতর্ককারী হিসেবে বলছি। আল্লাহ পাক বলছেন নূহ নবীকে, নবী তুমি বলো। ক্বালা ইয়া কওমি, নূহ নবী বললেন, ইয়া কওমি, ইয়া আমার কওমের মানুষেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি হলাম প্রকাশ্য সতর্ককারী তোদের জন্য। এরপরে বলছে কি সতর্ক? প্রত্যেক নবীর কথা হলো তিনটে। কটা 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 কটা? তিনটে। এখানে তিনটে আছে কি কি? এক নাম্বার হলো কি সতর্ককারী, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। এই তিনটে কথা মনে রাখবেন, যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন। প্রত্যেক নবীর তিনটে কথা উম্মতদের প্রতি, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো আল্লাহর। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর গোলামতি দাসত্ব করবে না। এক নাম্বার। ওয়াত্তাকুহু, সেই আল্লাহকে ভয় করো। আমি নূহ, আমাকে ভয় করতে হবে না, মুহাম্মদকে ভয় করতে হবে না, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আর কি করবে? ওয়া আতিউনি, আর আমাকে অনুসরণ করো। প্রত্যেক নবীর কথা। এই যেটা বলছিলাম এক্ষুনি, আমি যেভাবে খাচ্ছি সেইভাবে তুমি খাও, আমি যেভাবে চলছি তুমি সেইভাবে চলো, আমি যেভাবে কথা বলছি তুমি সেইভাবে কথা বলো, আমি স্ত্রীদের সঙ্গে কিরূপ যেরকম আচরণ করছি তুমি সেইরূপ আচরণ করো, আমি ছেলে মেয়ের সঙ্গে যেরূপ আচরণ করছি সেইরূপ আচরণ করো। আরে নবীদের থেকে শিক্ষা নাও মিয়া, মানুষের থেকে শিক্ষা কি নেবে? কোরআন পড়ো আর হাদিস পড়ো, দেখবে অনেক শিক্ষা তুমি নিজেই পেয়ে যাবে। কোরআন হাদিস পড়ো, পড়লে তুমি নিজেই পেয়ে যাবে অনেক কিছু, আমারে বলতে হবে না। আল্লাহ বলছে, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। ওয়া আতিউনি, আর আমাকে অনুসরণ করো। প্রত্যেক নবীর কথা। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি? আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখি, নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহ
আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মোহাম্মদকে অনুসরণ করো। কিছু বুঝতে পারছেন? আর আমরা এত বোকা মাথা মোটা করি কি, আল্লাহকে অনুসরণ করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গিয়েছি। ঠিক না? আমরা ব্যক্তিরা, কোন ব্যক্তি, কোন মনীষী, কোন ব্যক্তি কি করেছে সেইটার উপরে নির্ভর করেছি, আমার নবীর আদর্শকে ভুলে গিয়েছি। এই জন্য আলিপুরের মানুষদেরকে বলে যাচ্ছি, নবীর আদর্শকে জীবনে কোনোদিন ভুলবেন না। আমরা মানুষ পীরকে যাচাই করি কোরআন হাদিস দিয়ে, কিন্তু উচিত ছিল কি পীর যাচাই করবে কোরআন হাদিস দিয়ে। আমরা কোরআন হাদিস শুনি, যাচাই করি পীরকে দিয়ে। কিছু বুঝতে পারলেন না? পীরকে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কি কোরআন হাদিস পীরকে যাচাই করো। না, বুঝতে পারলেন আমার কথা? আবার ভুল ব্যাখ্যা করতে যাওনি বাবা, হুগলির লোক, ভুল ব্যাখ্যা করুনি বাবা। বাস্তব কথা, আমার আবার বাঁশ দিতে যাওনি, পরিষ্কার বলছি, না জানলে জেনে নাও। পীরকে কোরআন হাদিস যাচাই করছে মূর্খটা। ওরে এটা নয়, কোরআন হাদিস যাচাই করো। তোমার পীরের টুপিটা, তোমার শায়েখের টুপিটা আল্লাহ নবীর সঙ্গে মেলে কিনা দেখো। তোমার শায়েখের জামাটা, তোমার পীরের জামাটা আল্লাহ নবীর জামার সঙ্গে মেলে কিনা দেখো। তোমার পীরের খাবারটা, তোমার পীরের খাবার পদ্ধতিটা আল্লাহ নবীর খাবারের সঙ্গে মেলে কি দেখো। তোমার পীরের চাল চলনটা আল্লাহ নবীর সঙ্গে মেলে কি দেখো। তোমার পীরের মুরিদ করাটা আল্লাহ নবীর সঙ্গে মুরিদ করার সঙ্গে মেলে কিনা দেখো। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? একটু খুলে বলবো? বাবা একটু খুলে বলবো কি, বলুন না? হ্যাঁ, এই দেখেন, আল্লাহ নবীর কাছে যখন কোনো মেয়ে ছেলে মুরিদ হতে আসতো, আল্লাহ পাক কোরআনে বলেছেন কিভাবে মুরিদ করতো নবীজি, শুনে নিন। বায়াত করতেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইবাইনাকা আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুমতাহিনার, আজকের এই সূরা মুমতাহিনার তাফসীরটা করতাম এখানে, কিন্তু এসেই দেখছি এত লোক কম, শোনার লোকের অভাব। তো সূরা মুমতাহিনা বাদ দিয়ে ছোট একটা সূরা মুমতাহিনার 12টা আয়াত হলে কি হবে? 2.5 পৃষ্ঠা। আর এটা সূরা নূহের 28টা আয়াত হলে কি হবে? 1.5 পৃষ্ঠা। এই জন্য টাইমটা শর্ট, এই জন্য সূরা নূহটা ধরলাম। চলো সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে এই আয়াতটা বললাম, 28 নম্বর পারার সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইবাইনাকা, নবী তোমার কাছে যদি কোনো মেয়ে ছেলে আসে, বায়াত হতে আসে, তুমি তাকে কি করবে? এই সূত্রে বায়াত করো কি? আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়্যা। এই মেয়ে ছেলে বলো, আমি কারো আল্লাহর সঙ্গে শরীক করব না। ওয়ালা ইয়াসরিকনা, আমি চুরি করব না। নবীজি মুখে বলতেন আর মেয়েটি মুখে মুখে বলতেন নবীর সঙ্গে সঙ্গে। ওয়ালা ইয়াজনিনা, আমি জিনা করব না। মেয়েটি বলতো ওয়ালা ইয়াজনিনা, আমি জিনা করব না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আমি সন্তান হত্যা করব না। মেয়েটি বলতো আমি সন্তান হত্যা করব না। বুঝতে পারছেন? ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালিয়ে দেব না, কারোর কিল্লা কিবত গাইব না, পরনিন্দা পরচর্চা করব না। এই কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলতেন ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ, নবী ওই মেয়েটার জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাক ওর জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে এখান থেকে বায়াত হতে গেলে কিরকম নিয়ম? মেয়েদেরকে, এই আয়াতের পিছনে বুখারীর হাদিস আছে,
আমার কথা নয় বাপ, হাদিস আছে। আম্মা জান আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, কসম, আল্লাহর কসম, আমার নবী জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেলের হাত ধরে বায়াত গ্রহণ করতেন না। আল্লাহ নবী জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেলের হাত ধরে বায়াত করতেন না। এবারে বাবা, যদি এখন কোনো পীর সাহেব যদি কোনো মেয়ে ছেলের হাত ধরে বায়াত করে আর হাতে হাত পা যদি টেপায়, তাহলে সে পীরই না শয়তান। এবার বুঝতে পারছো বাবা কি ওয়াজ হচ্ছে? বলদিন কোথা থেকে কোথায় গেল দেখো তিনি। বাবা আমারে ভুল বুঝতে যেও না, কদিন বাঁচবো জানি না, তবে কোরআন থেকে সরে একটুও যাব না, কোরআন থেকে সরে যাব না। আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেক নবীর কথা হলো তিনটে, কি? এই আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, আল্লাহর কথা। প্রত্যেক নবীর কথা হলো এই কথা বাপ। কোন মেয়ে ছেলে, আচ্ছা বাপেরা, আমার স্ত্রীকে আপনাদের দেখা জায়েজ না না জায়েজ? বলুন না, আমার স্ত্রীকে আপনাদের দেখা জায়েজ না না জায়েজ? জোরে বলুন। না জায়েজ, তাই তো? আপনার স্ত্রীকে দেখা যদি আপনার না জায়েজ হয়, তাহলে আপনার স্ত্রীকে আমার দেখা জায়েজ হয় কোন হাদিসে? পীরের স্ত্রীকে দেখা যদি মুরিদের জায়েজ, তাহলে মুরিদের স্ত্রীকে পীরের দেখা জায়েজ হয় কোন আয়াতে? কিছু বুঝতে পারছো আজ বাবা? নবাবপুর, ভগবতীপুর, খালসের চক, এই এলাকার মানুষগুলো এদের আল্লাহ অর্থ দিয়েছে, কিন্তু কোরআনের জ্ঞানটা একটু কম থাকার কারণে এরা অনেক ভুল পথে চলে গেছে বা চলে যাচ্ছে। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, আমার একদম ভুল বুঝতে যাবেন না। কবরে শুতে হবে, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। কোন মাঠে? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন। সেই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, বেটা তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না। যে যার নেই সে যার থাকবে, ওই মাঠে দেখা হবে। সেই দিন এই কথাগুলো আপনাদের কানে বাজবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, আমার একদম ভুল বুঝতে যাবেন না। আমরা পীরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কোরআন হাদিস দিয়ে পীরকে যাচাই করা। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গেছিলেন কোরআন হাদিস দিয়ে একদম সুন্দর ডাইসে যাচাই করা হক্কানি পীর। দলিল দেবো দাদা হুজুর কেবলা সম্পর্কে? কোরআনের বহু আয়াত থেকে তুলে দিতে পারি, বহু বহু আয়াত আছে, বহু আয়াত আছে, হাদিস আছে। ব্যক্তিটা কেমন ছিলেন আলোচনা অনেক গভীর, ওদিকে গেলাম না। চলো, নূহ নবী কি করলেন? আলোচনা চলছে কার? জোরে বলুন। নূহ নবী, নূহ নবী কি বলছেন? ক্বালা ইয়া কওমি লাকুম নাযীরুম মুবিন। এ আমার কওমের মানুষেরা শুন, আমি তোদের কাছে একজন প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি। কি সতর্ক করব? কি সতর্ক করবে তুমি? তখন গ্রামের লোককে বলছে, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আল্লাহকে তোরা ভয় কর। আমি নূহ, আমাকে তোদের ভয় করতে হবে না, তোরা আল্লাহকে ভয় কর, কিয়ামতের দিনের ভয় কর, আল্লাহর গজব আসার আগের ভয় কর, আল্লাহর গজবের ভয় কর। আর একটা কথা কর,
আর একটা কাজ তোরা কর, তোরা আমাকে একটু অনুসরণ কর, আমি যেভাবে চলাফেরা করছি ওইভাবেই তোরা চলাফেরা কর। আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার ইবাদত বন্দেগী ওইভাবেই তোরা কর, তাহলে দুনিয়াতে শান্তি পাবি, আখেরাতে জান্নাত যাবি। আচ্ছা, এটা করলে কি হবে? গ্রামের লোকেরা প্রশ্ন করছে, আচ্ছা তোমার আল্লাহর ইবাদত করলে, তোমার আল্লাহকে ভয় করলে, তোমাকে অনুসরণ করলে কি হবে? পরের আয়াত আল্লাহ বলছে, কি সুন্দর দেখুন, সূরা নূহের তাফসীরটা খুব মজাদার তাফসীর, শোনার লোকের অভাব। পরের আয়াত আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আমি নূহ নবী আমাকে যদি অনুসরণ করো, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেবে। শুধু গুনাহ maaf করবে? কি প্রশ্ন, খালি প্রশ্ন উত্তর। আজকের এই আয়াতটা না, এই অসুবিধা হচ্ছে আপনাদের বাপেরা, প্রশ্ন উত্তর হচ্ছে। গ্রামের লোকেরা বলছে, নূহ নবীর গ্রামের লোকেরা, কওমের কত বদমাইশ ছিল জানেন, কত বদমাইশ। আচ্ছা নূহ, তোমার আল্লাহর ইবাদত করলে, তোমার আল্লাহর ভয় করলে, তোমাকে অনুসরণ করলে কি হবে? তা তখন নূহ নবী, আল্লাহ বলছে, নূহ বলে দাও, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো maaf করে দেবে। বলে দেওয়ার পরই ফের বলছে, শুধু গুনাহ maaf করবে? শুধু গুনাহ maaf করবে, আর কিছু নয়? আল্লাহ বলছে, তা একটু বলে দাও, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় মতো তোমাদের অবকাশ দেবে, নির্দিষ্ট সময়। ইলা আজালিন মুসাম্মা মানে হচ্ছে নির্দিষ্ট সময়, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর পর্যন্ত তোমাদের একটা সময় দেবে, পৃথিবীতে বাঁচার একটা সময় দেবে, আর ক্ষমা চাওয়ার একটা সময় দেবে। বলছো এইটুকু, আর কিছু নেই? বলছে হ্যাঁ, তা মনে রেখো, ইজা ইন্না আজালাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর মৃত্যু যখন আসবে, আল্লাহর দেওয়া মৃত্যু যখন এসে হাজির হবে, ইজা জাআ লা ইউআখখার, ওরে মৃত্যু যখন আসবে, একটা মিনিট কোনোদিন অবকাশ দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করা হবে না। মৃত্যু যখন আসবে মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? কত লোক বাঁচার জন্য চেষ্টা করলো, কিন্তু বাঁচতে পারলো না, মরে গেল। জ্বলন্ত প্রমাণ হলো কি, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে করেছিল কি, 17 জন ডাক্তারকে কাছে রেখে দিত সব সময়, 150 বছর বাঁচবে। 50 বছর বয়স যখন হলো, হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল, ক্যালিফোর্নিয়ার 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না, ঠিক না বেটি? প্রত্যেকেই বাঁচতে চেষ্টা করে, কিন্তু মরতে কেউ চায় না। মৃত্যু এমন একটা জিনিস, কেউ মরতে চায় না। তবে একটা কথা বলে যাচ্ছি, মানুষের যখন বয়স হয়ে যায়, 3টে জিনিস মানুষের বেড়ে যায়। কটা কটা কটা? 3টে জিনিস বেড়ে যায়। এক নম্বর, বাঁচতে বেশি চায়, ঠিক না বেটি? এই বুড়ো, যেগুলো বুড়ো আছে, এই বুড়ো গুলো দেখবেন, এদের বাঁচার খুব শখ, মরতে চায় না। এই বাস্তব কথা বলছি ভাই, একদম বাস্তব কথা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আর বাচ্চাদের, ইয়াং ছেলেদের, ওদের অত ভয় নেই, চললো মোটর সাইকেল নিয়ে, একদম বিশাল জোরে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে, অ্যাক্সিডেন্ট হলো, মাথা ফেটে চিৎপাত চলে গেল। ওখানে কিন্তু একটা বুড়ো লোক মোটর সাইকেল মানে স্টার্ট দেওয়ার আগে স্টার্টটা তুলেছে কিনা দেখবে, ব্রেকটা ঠিক আছে কিনা দেখবে, মাল যদি অ্যাক্সিডেন্ট করে, মানে কত চিন্তা ভাবনা বুড়োদের। এই জন্য বয়স হয়ে গেলে 3টে জিনিসের লোভ বেড়ে যায়। কটা কটা কটা? 1 নম্বর, বেশি দিন বাঁচতে চায়। 2 নম্বর হলো টাকার লোভ বেড়ে যায়, টাকার লোভ, টাকার লোভ বেড়ে যায়। একটা দোকান আছে তবু ওর হয়নি, আর একটা দোকান করবো, ওই ধান্দা খালি ঘুরতে। ব্যবসা যা আছে
ও ব্যবসায় চলছে না, ব্যবসাটা যাতে বাড়ে ও ধান্দায় ঘুরতেছে। আর একটা হলো কি, আর একটা জিনিস বেড়ে যায়, শুনলে চমকে যাবেন প্রত্যেকেই, শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বুঝতে পারেনি না, তো বুঝতে যারা ঠিক বুঝে নিয়েছে, শারীরিক শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায়, মানে মনের খিদেটা বেড়ে যায়, বুঝতে পারছেন না? ওই জন্য বলে দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা লাইনে পড়ে, বুঝতে পারছেন না? আরে দেহ আমার মাস্টার ডিগ্রি, মাস্টার ডিগ্রি মানে কি, সে কমসে কম 22-23 বছর পরে বয়স হয়ে, দেহ আমার বুড়ো হলে কি হবে, মনটা নাইনে পড়ে, বুঝতে পারছেন না? না চলো বাবা কটা বলবো, এটা এই অসুবিধা হচ্ছে দোস্ত, ও মাথা মাথা হাতে চুল করছে কেন, ওর কি হয়েছে? ওই দুটো ফেরেস্তা ঢুকছে, হাবা এদিকে তো, হ্যাঁ আয় 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 আয়, ওই আসছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা নূহ নবী কি বলেছিল, অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন, নূহ নবী কি বলেছিল, তোর আল্লাহকে, আল্লাহর ইবাদত কর, আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। গ্রামের লোকেরা কি বললো, আচ্ছা এটা করলে কি হবে, কি হবে? তখন আল্লাহ কি বললো, আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওরা তারপরে কি বললো, শুধু গুনাহ মাফ করবে? আল্লাহ আল্লাহ ফের বলে দিচ্ছে, ওরে শুধু গুনাহ মাফ করবো না, তোদের নির্দিষ্ট একটা সময় দেবো বেশি দিন থাকার পৃথিবীতে। তবে মনে রাখিস বান্দা শোন, মৃত্যু যখন চলে আসবে, কতদিন বাঁচবো, কতদিন বাঁচবো তা বলতে পারবো নি, তা বলতে পারবো নি। তবে একটা কথা বলে দিচ্ছি শোন, নূহ নবী বলছে, তবে একটা কথা বলছি শোন, একটা হবে না, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, আরেকটা আয়াত হচ্ছে আসছে, এর পেছনে আরেকটা আয়াত আছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছে বান্দারি, বলে আমি কোন বান্দার একটা মিনিট সময় দেব না, মৃত্যু যখন আসবে মুহূর্তের মধ্যে বেটাকে টেনে নেব। এরপরে আল্লাহ পাক বলছেন কি, যদি তোরা জেনে থাকিস, তবুও নূহ নবীর কওমের লোকেরা উল্টো পাল্টা পথে চলে, নূহ নবীর কথা তবু শুনতে চায় না, মানতে চায় না। নূহ নবী বলছে, ওয়ালা মানে নূহ নবী বলছে, কি বলছে, বললো আল্লাহকে, রব কওমি লাইলা ওয়া নাহারা, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমি আমার কওমের মানুষদেরকে অনেক দাওয়াত দিয়েছি, অনেক হেদায়েতের কথা বলেছি। আল্লাহ বলে কখন বললে, লাইলা ওয়া নাহারা, রাতের বেলা দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি, এই এত বড় বদমাইশ যারা কেউ শোনেনি। ওরে আলিপুরের মানুষেরা, এই কবিতাতে আব্দুল্লাহ গিল মারুফ এত কথা বলছে, তবুও তোদের কানে শোনে না। এখনো বউকে নিয়ে ঘুমিয়ে পড়ে আছো, শ্বশুরের দেওয়া 6-7 খাট আল্লাহর দিকে ঠ্যাং তুলে শুয়ে আছো। আজকের এই আলিপুরের মেয়েদের বলে যাচ্ছি, এই সমস্ত স্বামী শুয়ে আছো, কবরে ঢোকো, আদা রসুন বাটা হবে তোদের। এখনো বউকে নিয়ে স্বামী নিয়ে শুয়ে আছে। এ লোকের কি বউর কাছে যাচ্ছে নাকি বলতে নেই, চল বাবা। আসলে কি জানেন, আমি জানি কর্কশ ভাষায় ওয়াজ করলে একটাও শ্রোতা থাকবে না, আমার জলসা ফাঁকা। এই জন্য এরা আমার এই লাস্টে রাখে মনে হয়, নাকি বলতে নেই। চলো আসলে আমি কি জানেন, গভীর রাত তো, এই সময় একটু হাসির ছলে কথা না বললে মাইন্ডটা ফ্রি থাকবে না, আমি জানি।
এই জন্য চলো এরপর আল্লাহ পাক বলছেন শোনেন, ঘটনাটা শোনেন, শুনলে এই বললাম না, এই সূরা 228টা আয়াত, তাই তো নাকি? এক একটা আয়াতের ব্যাখ্যা 10 মিনিট করে করলে 280 মিনিট। সবে কটা আয়াত হয়েছে? মাত্র 4টে আয়াত হয়েছে, 5 নম্বর আয়াত চলছে। قال ربي دعوت قومي ليلا ونهارا। নূহ নবী বলছো, গো আল্লাহ গো দয়াময়, আমি আমার কওমের মানুষদেরকে, আমার এলাকার মানুষদেরকে, আমার বংশের মানুষদেরকে আমি অনেক দাওয়াত দিয়েছি। ইন্নী দাউতু কওমি, নিশ্চয়ই আমি দাওয়াত দিয়েছি তাদেরকে, আল্লাহ তোমার পথে ডেকেছি তাদেরকে। আল্লাহ বলছে কখন ডাকলে? নূহ নবী বলছে লাইলাউ ওয়া নাহারা, রাতের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা ভালো কাজের কথা বলেছি, দিনের বেলা ভালো কথা বলেছি। এরা রাতের বেলাও কথা শোনে নে, দিনের বেলাও কথা শোনে নে, আমি আল্লাহ কি করব আপনি বলে দিন। এবার আল্লাহ পাক বলছেন ফল কি হয়েছে? বুঝতে পারছেন না? হচ্ছে ফল কি হয়েছে? আল্লাহ বলছেন, নূহ নবী বলছে, ঠিক নূহ নবীর জামানার সঙ্গে এখন ঠিক মিলেও যাচ্ছে। দেখেন নূহ নবী বলছে আল্লাহ قال رب دعوت ليلا ونهارا, ওগো আল্লাহ গো দয়াময়, আমি আমার কওমের মানুষদেরকে আমি দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা দাওয়াত দিয়েছি। আল্লাহ বলছে ফল কি হয়েছে? তা আমি বলছি, আমি আল্লাহ, ওগো আল্লাহ ওগো দয়াময়, এই তাহাজ্জুদের সময়ে আমি এই আলিপুর জলসায় বসে রাতের বেলা দাওয়াত দিচ্ছি, দিনের বেলা অনেকে দাওয়াত দিয়েছে। আল্লাহ বলে ফল কি হয়েছে? আল্লাহ নেটি বলছে, নূহ নবী বলছে ফল কি হয়েছে শুনুন। ফালাম ইয়াজিদহুম দুআই না ফিরারা, ওয়াজ শুনে যা সব পালিয়েছে। কিছু বুঝতে পারলেন না? নূহ নবী বলছে, আল্লাহ বলছে তুমি রাতের বেলা দিনের বেলা আমার কথা ওদেরকে বলে তোমার ফল কি হয়েছে বলো? বলছে আল্লাহ কি বলবো, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, সব কটা পালিয়েছে, সব কটা পালিয়েছে। আমার কথা শুনে, আমার কথা শোনেনি, বেশিরভাগ লোক পালিয়ে গেছে, বদমাইশ গুলো উঠে চলে গেছে, কোরআনের আয়াতের আলোচনা হচ্ছে উঠে পালিয়েছে, ভাল লাগে না, চলে গেছে। এরপর আল্লাহ বলছে, ফের বলছেন নূহ নবী ফের বলছেন আল্লাহ, আল্লাহ বলে ফলে এই হলো, এত দাওয়াত দিয়ে এই হলো? আল্লাহ বলছে শুধু ওই হয়েছে? আরো কি হয়েছে বলবো আল্লাহ? আল্লাহ বলছে বলো। নূহ নবী বলছে ওই কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এইটা কিন্তু খুব কষ্টের কথা, এটা খুব কষ্টের কথা। নূহ নবী দুঃখ করে বলছে আল্লাহ, ওদেরকে এত ডাকলাম, রাতের বেলা দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি, ওরা শুধু পালিয়েছে, আমার কথা শুনে নে, তারপরও আমি কি করি, তবু ছাড়িনি। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি দাওয়াত দিয়েছি তাদেরকে, আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি এই কথা বলেছি লিতাগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। তাদের মাফ করার জন্য আল্লাহ তোমার কাছে চেয়েছি, তাদেরকে বলেছি তোরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। তারা এত বড় বদমাইশ কি করেছে, এত বড় বদমাইশ কি করেছে, কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে, আমার কথা যাতে ওদের কানে না ঢুকে সেই জন্য দুটো আঙুল গুলিয়ে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে আর কি করেছে, তারা কাপড় নিয়ে মুখটা ঢেকে দিয়েছে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? দুটো কাজ করেছে আল্লাহ। আমি যতবার তাদের বলেছি, যতবার ওদেরকে বলেছি তোরা ভালো কাজ কর, খারাপ কাজ করিস না,
চুরি করিস না, সুদ খাস না, ঘুষ খাস না, ব্যভিচার করিস না, জেনা করিস না, পাপ কাজ করিস না, ততবার ওদের জন্য আমি ক্ষমা চাইছি আল্লাহ আপনার কাছে। ওরা কি করেছে? আল্লাহ বলছে ওরা কি করেছে? আল্লাহ কি দেখতে পাচ্ছে না? সব দেখতে পাচ্ছে। তবুও নূহ নবীকে জিজ্ঞাসা করছে ওরা কি করলো? নূহ জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আল্লাহ তারা তাদের আঙুলগুলো কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যাতে করে আমার কথার আওয়াজ ওদের কানের ভিতরে না যায়, সেই চেষ্টা করেছে এক নাম্বার। আর কি করেছে? ওয়াস্তাগশা ওসিয়াবাহু, তারা কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে যাতে করে আমার চোখে চোখে না পড়ে। দুটো। আর কি করেছে? আর কি করেছে? ওয়াসাররু, জেদ করেছে। তো ভাই তোর কথা শুনতে বলে না, আমার অনেকে বলে না মানে সাহেবের কথা শুনতে পারতে। ওয়াসাররু, তিনটে। তাহলে এক নাম্বার কি করেছে? কানের ভেতরে আঙুল গুঁজে দিয়েছে যাতে নূহ নবীর কথা ওরা শুনতে না পায়। দু নাম্বার কি করেছে? মুখ কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়েছে। তিন নাম্বার কি করেছে? তাচ্ছিল্য করে, জেদ করে তাচ্ছিল্য করেছে। চার নাম্বার কি করেছে? ওয়াস্তাকবার ইস্তিকবার, তাকব্বর অহংকার করে ঘুরিয়ে গেছে। বাদ দে, আমাদের কি হেদায়েত করবে রে? এরা গরিব, অনেকে আছে না, ধনী লোকেরা অনেকে গরিবদের এইভাবে তাচ্ছিল্য করে না, করেছে। এরপরে বলছে যখন এটা হয়ে যাওয়ার পর আল্লাহ বলছে নূহ আর কিছু করেছো? এত কিছু করার পর আর কিছু করেছো কি? নূহ নবী বলছে সুম্মা দাউতুহুম জিহারা, ওগো আল্লাহ আমি শুধু এইগুলো করে ক্ষান্ত হইনি, আমি ওদের প্রকাশ্য ডাক দিয়েছি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্রকাশ্য বলেছি, জনসমক্ষে গিয়ে বলেছি, লোকজন জড়ো করে এলাকায় বলেছি, হাটে বাজারে বলেছি, হাটে বাজারে সব জায়গাতে ওদেরকে বলেছি তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহকে ভয় করে, আমাকে অনুসরণ কর। এই তিনটে কথা বলেছি। শুধু প্রকাশ্যে বলেছো, আর কিছু বলনি? বলে আল্লাহ শুধু প্রকাশ্যে বলেছি, এখানে ছাড় নয়। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, ওগো আল্লাহ ওকে দয়াময়, ওদের গোপনেও বলেছি, প্রকাশ্যেও বলেছি, ডাইরেক্ট বলেছি, ইনডাইরেক্ট বলেছি, বলেছি। আমি আব্দুল্লাহ কিল মারুফ এই গভীর রাতে আলিপুর গ্রামে বিভিন্ন দিক থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন নূহ কি করেছো? বলে আল্লাহ আমি দিনের বেলা রাতের বেলা গোপনে প্রকাশ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট সব কেউ বলেছি। কি বলেছো? ফের জিজ্ঞেস করছে জানেন কি বলেছো? তখন নূহ নবী বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুলতু, আমি বলেছি তাদেরকে, ফাকুলতু আমি বলেছি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন বড় ক্ষমাকারী। পৃথিবীর জমিনে ভাই ভাইকে কি ক্ষমা করে? ভাইয়ের থেকে পৃথিবীর সব থেকে বড় ক্ষমাকারী হলো আল্লাহ পাক। এরপরে আল্লাহ পাক বলছেন শুধু ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ শুধু তোমরা ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমা করবে না, তবে আর কি করবে? নূহ বলো বলো বলো, আর কি করবে? নূহ বলছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে তোদের জন্য পানি বর্ষণ করবে। কি করবে? কি করবে? পানি বর্ষণ করবে।
এই পৃথিবীর জমিনে পানি এমন একটা নিয়ামত, যেটা না হলে মানুষ বাঁচতে পারে না। এই জন্য মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ বলেছিলেন, মুসা আমি যখন আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা আবার বললেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? মুসা বলছেন, তার থেকে, আল্লাহ বলছেন তার থেকে বেশি খুশি হলে আমি ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। কি কি কি? মেহমান পাঠিয়ে দিই। মুসা লাস্টে আল্লাহকে বলছে, আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, মুসারে ওই বাড়িতে কন্যা সন্তান দান করি। চলো, শুধু এই আকাশ থেকে পানি বর্ষণ করবার গোনা মাফ করবে? আর কি করবে নূহ বলো? নূহ নবী বলছে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানি ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক আর কি করবে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোদের ছেলে দিয়ে সাহায্য করবে, ছেলে মেয়ে দেবে। শুধু ছেলে মেয়ে দেবে না, ধন সম্পদ দেবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। আল্লাহ তোদের টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, আল্লাহ তোদের ছেলে মেয়ে দিয়ে সাহায্য করবে। আর কি করবে? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোদের জন্য আল্লাহ পাক একটা বাগান তৈরি করবে, জান্নাতে জান্নাত তৈরি করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোদের জন্য আল্লাহ পাক সুন্দর নহর তৈরি করবে। বুঝতে পারছেন? এই আয়াতের তাফসীর, বাপরে কি যে মধুর তাফসীর! যদি দিনের মানে সন্ধ্যা রাতে হতো আর সুবহানাল্লাহটা একটু মহব্বত দিয়ে বলতো, তাহলে দেখতেন আলোচনা কেমন হতো। যাক, এরপর আল্লাহ পাক বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আচ্ছা ওদের কি হলো? কি হয়েছে? আল্লাহ বলছেন, নূহ কি হলো ওদের? কি হয়েছে ওদের? ওরা এখনো পর্যন্ত আমাকে ভয় করছে না? কি হয়েছে? আল্লাহ পাক ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা, আমি আল্লাহ ওদের ঠিক পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ পাক শুনে নিন। স্তরে স্তরে সৃষ্টি করেছে আল্লাহ পাক। আল্লাহ এই আয়াতের তাফসীর আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবার এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। কিছু বুঝতে পারছেন? সূরা হাজের প্রথমের দিকে আছে 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের তাফসীর, এই আয়াতের তাফসীর আর কোথায় আছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই আয়াতের তাফসীর। আবার এই আয়াতের তাফসীর 24 নম্বর পারায় সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, 24 নম্বর পারার একেবারে 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এই আয়াতের তাফসীর। তাই আল্লাহ পাক বললেন, ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা, আল্লাহ পাক তোদের পর্যায়ক্রমে তৈরি করেছেন। প্রথমে কি? রক্ত মাংস দিয়ে। শুনে রেখে দিন, শুনে রেখে দিন, শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, শুক্রাণু আর ডিম্বাণু, কি বললাম বাবা? পুরুষের বীর্য, নারীর বীর্য। পুরুষের এক ফোঁটা বীর্য থেকে, শুনিনি, এক ফোঁটা বীর্য থেকে 40 কোটি শুক্রাণু হয়, আর 40 কোটি বাচ্চা হয়। তার মধ্যে একে অপরের মধ্যে মারামারি করে,
মারামারি করে মারামারি করে মারামারি করে মরে 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 মারামারি করে 300 থেকে 500টা বাঁচে। আবার ওদের মধ্যে মারামারি হয়, মারামারি হয়ে 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 মরে 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 সব মরে গিয়ে ডিম্বাণুর মধ্যে একটা প্রবেশ করে। যার একটা প্রবেশ করে একটা বাচ্চা হয়, যার দুটো প্রবেশ করে দুটো বাচ্চা হয়। মনে রাখবেন আপনারা, আলিপুরের মানুষেরা শুনে নিন, মায়ের পেট থেকে যুদ্ধ করে করে এসেছেন আপনি। আর এই পৃথিবীতে আল্লাহ বলছে তোরা মায়ের পেটের ভিতর থেকে এসেছিস, যুদ্ধ করে করে তুই এসেছিস, পৃথিবীতে এসেও তোকে যুদ্ধের ময়দানে তোকে যেতে হবে, যুদ্ধ করতে হবে। কিসের যুদ্ধ? লাঠি নিয়ে মারামারি করতে হবে না বাবা। গরিবের যুদ্ধ, অভাবের যুদ্ধ, পোশাক আশাকের যুদ্ধ, জ্ঞানের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে তোকে পাশ করতে হবে, ঠিক না বেটি? তাহলে মায়ের পেট থেকে এসেছি যুদ্ধ অবস্থায়, জিহাদ করতে করতে লড়াই করতে করতে এসেছি। আবার পৃথিবীতে তোকে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে। আবার তুই মরে যাবার পর তারপরে তোর নিস্তব্ধ ভাবে বিচার হবে, বাড়ি থেকে ভাব বেড়ে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন শুধু এইটা করি? আল্লাহ আর কি করে? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আলাম তারাও, সব জায়গায় আলাম তারা আছে, এখানে আলাম তারাও আছে, মানে জমা মোতাকার, জমা সিগা, জমা, ঠিক আছে, জমা সিগা মানে বহু বচন আছে। তারা, তোমরা কি দেখো না কেমন করে আল্লাহ পাক 7টা আসমান তৈরি করেছে? আল্লাহ বলছেন এই নূহ নবীর বংশেরা, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে 7টা আসমান তৈরি করেছে তবকে তবকে? এরপর আল্লাহ পাক বলছেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, আর তার মধ্যে কি করেছে? সেই চন্দ্র করেছে, চন্দ্র, কমারুন মানে চন্দ্র, চাঁদ, চাঁদকে নূর করে পাঠিয়েছে। ওয়াজআলা শামসা সিরাজা, আর সূর্যকে আল্লাহ প্রদীপ করে পাঠিয়েছে, সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছে। কোরআনে যেখানে দেখবেন সূর্যের আলোচনা আছে সেখানে ওয়াহাজ বা দিহাজ বা সিরাজ শব্দটা আছে, আর যেখানে কমারুন শব্দ আছে মানে চাঁদের আরবি আছে সেখানে নূর বা মুনির শব্দ আছে। পার্থক্যটা কি শুনে নিন। সিরাজুন মানে আলো, যে নিজে নিজে আলো দেয়, ঠিক আছে, সূর্যের নিজস্ব আলো আছে। আর নূরুন মানে আলো, ও নিজস্ব আলো নাই, ধার করা আলো। এই জন্য কমারুন মানে চাঁদ, চাঁদের জায়গায় নূর আছে। আর শামসুন মানে সূর্য, সূর্যের জায়গায় সিরাজ আছে। তার এখান থেকে বোঝা গেল সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোয় আলোকিত, যেটা 1500 বছর আগে কোরআন বলেছে, এখন সেটা ভূগোল বলছে। কে ঘোরে? চাঁদ ঘোরে না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে? শুনে নিন, সকলেই ঘোরে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা আতাকাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিন। আমার বাপেরা, এসব আলোচনা না খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যাক, এই যে সূরাটা কেন ধরলাম আজকে, যাই হোক, আর টাইম আছে তো হাতে কত, দেখি বাপ, দাঁড়াও, 4:30 কখন বেজে গিয়েছে, আর 5 মিনিট পরে 10 মিনিট পরে আজান হবে। আচ্ছা যাক, অন্তত কিছুটা হোক বাপ। চলো, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আম্বাতাকুম নাবাতা, আর জমিন থেকে আমি আল্লাহ উদ্ভিদ তৈরি করি। ভাবতে পেরেছেন? এই আয়াতের তাফসীর, এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, শোনো। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম। আচ্ছা বাবারা, আপনারা কোনদিন ধান চাষ করেছেন?
বলেন না, পয়সা আপনাদের আছে তো? আমি একজন চাষি গো বাবা। আমি আমার এলাকায় গেলে দেখবেন আমি আমার বাগানে আল্লাহ শকর ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, আচ্ছা এদিকে বরবটি থেকে শুরু করে মটরশুঁটি পর্যন্ত, আর লাউ থেকে শুরু করে আপনার টমেটো, শসা, আচ্ছা গাজর, আচ্ছা তারপরে নোটে শাক, লাল নোটে, সাদা নোটে, পুঁই শাক সব রয়েছে। আবার ধান চাষ করেছি এবারে, মানে এটা খরচ চাষ। আপনারা কি খরো বলেন তো নাকি? আবার আলু দিয়েছে, আলু আলু একটু জায়গায় দিয়েছে। তা আমি একজন চাষি, তা চাষ করলে এই কোরআনের এই আয়াতটা না, চাষ কিভাবে করছে আল্লাহ দেখুন কোরআনে। আল্লাহ বলছেন, অসুবিধা হচ্ছে আপনাদের? মানুষ যেন খাবারের দিকে লক্ষ্য করে। আমি আকাশ থেকে পানি বর্ষণ করব, তারপরে কি করব? শক্ত জমিনটাকে ওই পানিটা ফাটার। আচ্ছা জ্যৈষ্ঠী মাসে জমিন দেখেছেন? জ্যৈষ্ঠী মাসে জমিগুলো ফেটে যায় না? আল্লাহ বলছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, আর ওই পানিগুলো ওই ফাটার ভিতর দিয়ে জমিনের তলায় চলে গিয়ে জমিটাকে নরম করে দেয়। আর তোরা বান্দারা কি করিস? ট্রাক্টর নিয়েছে, গরু নিয়েছে, হাল চালিয়ে দিস। কি সুন্দর আয়াত দেখুন। আল্লাহ বলছেন তুই তো দানা ফেলে চলে এলি, ধান ছড়িয়ে দিয়ে চলে এলি, তোর কাজ শেষ। আমি ফেরেশতাদেরকে বললাম যা, ধান ছড়িয়ে দিয়ে চলে গেছে, ধানের ভেতর ওই ধানের এই গোড়া থেকে তুই শীষ বের কর। দুটো জিনিস বেরোয়, একটা ছোট একটা বড়। ঠিক এইভাবে একটা মাটির তলায় যায় ছোটটা, আর মাটির উপরে যায় উপরেরটা, সেটা হলো তোলা। কি তোলা বলেন তো নাকি? কি বলেন আপনারা? বীজ, 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 বীজ। তাহলে নিচের দেখবেন শেকড়টা ছোট হয় আর তোলাটা বড় হয়ে যায়। আস্তে আস্তে তোলাটা অনেকটা এতটা বড় হয়ে গেল, শেকড়টা কিন্তু অতটা বাড়ে না, অল্প বাড়ে। এই জন্য আল্লাহ পাক বললো বান্দা শোন, তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর ওইটা কিভাবে বেড়েছে। নিচেরটা অল্প বেড়েছে আর উপরেরটা বড় বেশি বেড়ে গেছে। তোর দেহের মধ্যে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম পরিমাণে বাড়তো কেমন হতো বলতে? বুঝতে পারছি না? আল্লাহ বলছে তুই ছোটবেলায় যখন এলি মায়ের পেট থেকে, তোর কানটা ছিল এইটুকু, আজও দেখ খুব একটুখানি বেড়েছে। আর তুই বেড়েছিস তখন ছিলিস 1.5 ফুট, এখন তুই 6.5 ফুট। আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো বললাম না, যদি বেড়ে যেত কি অবস্থা হতো আল্লাহ ভালো জানে। দেখেছেন শ্রোতা, ও আজ বলছে আমার একটা ওয়াজ অনেকদিন পরে মনে করিয়ে দিয়েছে, বুঝলেন? আমার একটা ওয়াজ অনেকদিন পরে আছি, বহুদিনের ওয়াজ একটা করেছিলাম, আমি মনে ভুলে গেছিলাম, আজ মনে করিয়ে দিয়েছে। আজ মারাত্মক ওয়াজ, সে হেসে নাড়াপাটা হয়ে যাবে। আপনারা অধিকার বললাম না, চলো এবার আল্লাহ বলছেন তুই তো ধানটা ফেলে চলে এলি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ওই শিকড়টাকে নিচের দিকে দে, আর তোলাটাকে বীজটাকে উপরের দিকে করে দে। তো উপরের দিকে হয়ে গেল, এত বড় তোলা হয়ে গেল। আমরা তোলা বলি, আপনারা কি বলেন? বলেন না বাবা? তোলা, তোলা, বীজ, বীজ, ব্যাস। এবার করলো কি? আল্লাহ বলে ফেরেশতাদের বলে দেখ দেখ আদমের সন্তানদের কারবার দেখ। ওরা আবার এখান থেকে তুলে নিল, তুলে নিয়ে আলাদা আলাদা করে খাপ খাপ করে বসিয়ে দিল। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তুই তো তোলাটা পুঁতে চলে এলি, তারপরে কে ধানটা দিল দেখ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। 3 পারায় আছে। আল্লাহ বলছে বান্দারি আমি আল্লাহ কত বড় ক্ষমতাবান চিন্তা কর। একটা দানা থেকে একটা ধান থেকে, একটা দানা থেকে একটা ধান থেকে একটা শীষ, একটা তোলা বের করি, বীজ বের করি। একটা বীজ থেকে একটা শীষ বের হয়। শীষ বলেন তো নাকি? একটা শীষ বেরোয়, একটা শীষ থেকে কতগুলো 7টা ফ্যাকড়া বেরোলো, এক একটা ফ্যাকড়ায় কতগুলো করে ধান হলো। বান্দা একবার চিন্তা করে দেখ, শুধু এই ধানগুলো, আরে
তোদের একার নয় রে, আদমের সন্তান শোন, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোরাও খাবি, চতুষ্পদ জন্তুগুলো খাবে। কিরকম খাবে? আল্লাহ বলে, বান্দারে, ওই ধানটাকে তোরা কি করিস, ওই ধানটাকে ভালো করে সিদ্ধ করিস, বলে ভালো করে মেশিনে পিষে দিয়েছি, চালটা বের করে নিস। কুড়োটা কে খায়? চালটা খাস তোরা, কুড়োটা খায় হাঁস মুরগি, আর ওই ধানের গাছটার নাম হলো তার খড়, খড়টা খায় গরু। আর ওই ধানের খড়টাকে নিয়ে তোরা করলি কি, সুন্দর করে ঘর বানিয়ে থাকিস। সুবহানাল্লাহ বলা গেল না? এই আয়াতে তাফসীর ব্যাপক আলোচনা গো বাপ। চলেন আল্লাহ পাক বলছেন, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা। এরপর আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোদেরকে মাটির জমিন থেকে বের করেছি, সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আমি আল্লাহ তোদের মাটির ভিতর থেকে বের করেছি, মাটির নির্যাস থেকে। আদম হাওয়াকে মাটি থেকে তৈরি করেছেন। শুনে রেখে দিন, আদম নবীকে তিন রকম মাটি দিয়ে তৈরি করেছেন। তিন রকম মাটি। শুনে রেখে দিন, এক নম্বর মাটিটার নাম হলো তিন মানে এমনি সিম্পল মাটি। আর তারপরে মাটিটাকে কি করেছেন, হামায়ুন মাসনুন, কোরআনে আছে হামায়ুন মাসনুন। ওই মাটিটাকে ভালো করে পচিয়ে দুর্গন্ধ হয়েছে। কাদা পচে গেলে দুর্গন্ধ বেরোয় না? আরে ভাই বলুন না, কাদা, এখানে অনেক পুকুর আছে, দেখবেন কাদা কিরকম গন্ধ। আল্লাহ বলেন হামায়ুন মাসনুন, ওই মাটিটাকে আমি আল্লাহ করলাম কি, ভালো করে পচিয়ে দুর্গন্ধ করে দিলাম। তারপরে রোদে বেশ কিছুদিন শুকালাম, শুকিয়ে মাটিটা যখন মিন সলসালিন কাল ফাখর وخلق الجبل من ماء সূরা রহমানে। ওই মাটিটাকে আমি আল্লাহ করলাম কি, ওই মাটিটাকে করলাম কি, রোদে শুকিয়ে খনখনে করলাম। তারপরে আদমকে তৈরি করে দিলাম। ওরে আদমকে তৈরি করেছি, আর আদমের পরে যাদের তৈরি করেছি, ওই বাপের পৃষ্ঠতে মায়ের পেটে থেকে এনেছি। আচ্ছা, তোরাও মাটি থেকে তৈরি, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট। এই জন্য মানব দেহ মাটি চাপা দিয়ে রেখে দিলে কয়েকদিনের মধ্যে মাটি ওই দেহটাকে খেয়ে নেয়। কেন খেয়ে নেয় শুনে নি। মানব দেহের মধ্যে যে উপাদানগুলি আছে, মাটির মধ্যে সেই উপাদানগুলি আছে। এই জন্য মানব দেহ মাটি চাপা দিয়ে রেখে দিলে খেয়ে নেয় মাটি। তবে কয়েকটা দেহ মাটি খেতে পারে না। নবীদের দেহ, নবীদের দেহ, শহীদদের দেহ, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, হাক্কানি আলেমের দেহ, আরেকটা হলো কি মুয়াজ্জিনের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ। এই কটা দেহ মাটি খেতে পারে না, ওটা ব্যতিক্রম। আমি আল্লাহ মাটি থেকে তোদেরকে আবার ফিরিয়ে আনবো। বুঝতে পারছেন? আল্লাহ বলে মাটি দিয়ে তৈরি করলাম, মাটি দিয়ে তোকে ফিরিয়ে আনবো। ওই মাটি থেকেই তোদেরকে ফিরিয়ে আনবো। তবে শুনে রেখে দে, কিয়ামতের মাঠে মাটি দিয়ে তোদের, ওই মাটি থেকেই তোদেরকে বের করবো। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, শুনে রেখে দিন। কোরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি দিয়ে তোকে তৈরি করেছি, মাটি থেকেই তোকে দেওয়া হচ্ছে, আবার কিয়ামতের মাঠে মাটি থেকেই তোকে তুলবো। এরপরে আল্লাহ বলছেন, শুধু আমি আল্লাহ এই তৈরি করেছি, আর কি করেছি? আমি আল্লাহ জমিনটাকে সুন্দর বিছানা করে দিয়েছি। জমিনকে কি করেছি? সুন্দর বিছানা করে দিয়েছি। আমার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, দেখবেন মাঠে মাঠে ফুটবল খেলার মাঠে কতটা ঘাস বসিয়েছিলেন, অটোমেটিক ঘাস বেরোয়, ঠিক না? ভাবতে পেরেছেন? কে ঘাস বসায়? ওখানে অটোমেটিক ঘাস বেরোচ্ছে। বিছানা আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের এই আয়াতের তাফসীর আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত
وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر. এরপর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ জমিনটাকে বিছানা করেছি, শুধু বিছানা করে দিইনি জমিনটা, আর কি করেছি শোন, জমিনের মধ্যে তোরা চলাফেরা করিস, জমিনের মধ্যে বড় বড় রাস্তা তৈরি করেছি, ছোট ছোট সরু সরু রাস্তা করেছি, এই পাহাড়ের ভেতরে গুলির রাস্তা করেছি, আবার করেছিস কি বিশাল বড় বড় হাই রোড করেছিস, শিয়াখালা রোড করেছিস, চণ্ডীতলা আরামবাগ রোড করেছিস, আবার তোরা করলি কি 2 নম্বর থেকে আবার ছোট একটা রোড বের করেছিস, আবার রংপুর থেকে মুন্সিয়ারপুর রোড বের করেছিস, দুই বাড়ির মাঝখানে একটা খাটিয়াও ঢোকে না, সরু রাস্তা। মুসলমানের বাচ্চা এরা খাটিয়া ঢোকার রাস্তা রাখে না কেন? এ যদি দুয়ার ছাড়ে, এ যদি 2 ফুট ছাড়ে, ও 2 ফুট ছাড়লো, মাঝখানে 4 ফুট, ক ফুট হলো 8 ফুট, 4 চাকা গাড়ি ঢুকে গেল, অ্যাম্বুলেন্স ঢুকে গেল। এমন মানুষ মুসলমানের বাচ্চা এরা এমন কি করে দেখবেন পাড়ার ভিতরে একদম এক হাত ছাড়ে না গায়ে গায়ে। এই জন্য মুসলমানরা একটু অনুন্নত কেন ছাড়লে কই তোমার তো তোমার তো 4 চাকা গাড়ি ঢুকে। চলো এরপরে সুবলান ফিজা আল্লাহ বড় রাস্তা তৈরি করে দিই, ছোট ছোট রাস্তা তৈরি করে দিই। এরপরে আল্লাহ পাক বলছেন অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে হবে, হ্যাঁ বাবা এই দেখো আর কটা হয় একটু বেশি না, একটু কিনি অন্তত সূরাটা শেষ হয়ে যাবে, সব করে শেষ করে দিচ্ছে। এরপরে আল্লাহ পাক নূহ নবী ফের বলছেন, সেই নূহ নবী বলছেন قال ربي إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। নূহ নবী বলছেন, নূহ নবী বললেন হে আমার রব ও আমার আল্লাহ, ইন্নাহুম আসাউনি, নিশ্চয়ই তারা কি করেছে, আমাকে নাফরমানি করেছে, আমার অস্বীকার করেছে, ওয়াত্তাবাউ তারা অনুসরণ করেছে, মাল্লাম ইয়াসিবহু মালুহু ওয়া বালুহু ইল্লা খাসারা, এমন লোকেদের অনুসরণ করেছে যাদের মাল আর সম্পদ বেশি, তাদেরকে অনুসরণ করেছে, লাস্টে ধ্বংসই হয়ে গেছে, কেউ লাভবান হতে পারেনি। ওই সমস্ত লোকেরা আমাকে অনুসরণ না করে ওই সমস্ত কোটিপতি ধনী 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 লোকেদের অনুসরণ করেছে, যাদের ছেলে মেয়ে বেশি, যাদের টাকা পয়সা বেশি, তাদের অনুসরণ করেছে, লাস্টে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারপরে বলছেন নবী বলছে শুধু এই করেনি, আল্লাহ আরো কি করেছে শুনুন। আল্লাহ বলছে বলো নূহ ওয়া মাকারু মাকরান কুফারা, তারা খুব বড় ষড়যন্ত্র করেছে, আমাকে মারবে বলে, আমাকে মেরে ফেলবে বলে বড় ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছে তাই না, আর কি বলেছে, আর কি করেছে? নূহ নবী বলছে তারা বলে এই 5টা রাস্তা, যে 5টা নামের কথা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, যে 5 জনের নাম আছে কোরআনে, নূহ ইসরাঈলের মধ্যে, কে কে শুনে নেই? তারা তারা বলে এই শয়তান, তারা বলছে এই নেতাগুলো বলছে এই তোরা তোদের মাবুদকে, তোরা তোদের মাবুদকে প্রভুকে ছাড়বি না, কখনই ছাড়বি না। ও নূহ নবী যতই বলুক, আর কাদের ছাড়বি না, বলা তাজারুন না, আর তাদেরকে ছাড়বি না। কি বললাম বলুন বলুন জয় একটু, কি বললাম? 1 নম্বর ওয়াদা, ওয়ালা সুয়া, তাহলে 1 নম্বর ওয়াদা সুয়া, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছাড়বি না, তাহলে ইয়াগুস একটা না, ওয়ালা ইয়াউকা, ইয়াউকা একটা না, আর ওয়ানাসরা, এই নাসরা একটা না। তাহলে 5টা নাম কে কে? ওয়াদা, সুয়া, ইয়াগুস,
ইয়াউম নাসার। এই 5 জন ব্যক্তি ছিল নূহ নবীর জামানা, খুব আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। এই মানুষদের কিছু ভক্ত ছিল, এই মানুষদের কিছু ভক্ত ছিল। তারা মারা যাওয়ার পর তাদের কবরগুলোকে এরা পূজা করতে শুরু করেছিল। কি বুঝতে পারছেন? তাদের এই ভালো মানুষগুলো মরে যাওয়ার পর এদের ছবি তৈরি করে এদের ছবির সামনে মালা দিতে লাগলো, এদের কবরগুলোকে পুজো করতে লাগলো, এদের কাজ কাজ করতে শুরু করে দিল। আজও এখন সেই চালু আছে, সেই সিলসিলা, ঠিক না বেশি? আর এই সিলসিলা চালু আছে। একটু যদি বলি আমার তো গোষ্ঠী উদ্ধার করবে, আমি ব্যাখ্যা করলাম না বাবা। এরপর আল্লাহ পাক বলছেন কত দাদা কাসির, এবং তারা আরো বেশি লোককে গোমরা করে ফেলেছে। আল্লাহ, তারা বেশি লোককে গোমরা করেছে। ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। আর গোমরা ছাড়া জালেমরা আর কিছু বাড়াতে পারে না। এরপর আল্লাহ বলছেন এইরকম করেছে, তারা ব্যবস্থা করে নিচ্ছি। আল্লাহ বলছেন মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাকিদুনা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। আল্লাহ বলছেন মিম্মা খাতিআতিহিম, তাদের পাপের কারণে আমি আল্লাহ বললাম কি উগরিকু, বাটাদের ডুবিয়ে মেরেছি। বুঝতে পারছেন? আবার শুনেছেন তো? এবার প্লাবন দিল, ডুবিয়ে মারলো, উপরে করে হাউদ খিলু নার, তাদের জাহান্নামে প্রবেশ করিয়ে দিল। সেই নূহ নবীর এই আয়াতের তাফসীর কোথায় আছে? 12 পারায় আছে, সূরা হুদে, সূরা হুদে আছে। ক্বালা সাহাবী إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويسدر وقله وقيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। সূরা হুদে 5 নম্বর পৃষ্ঠায় ওই 10 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠাটা শেষ। যদি আমরা পাহাড়ে গিয়ে নৌকো থেকে মনে হচ্ছে যখন প্লাবন হলো, আল্লাহ বলেন মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, আমি আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে মারলাম, আর কি করলাম? তাদের জন্য জাহান্নামে প্রবেশ করালাম তাদেরকে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, আর তাদের সাহায্য করার মতো আল্লাহ ছাড়া কেউ ছিল না। কাউকে তারা পেল না, কাউকে তারা পেল না সাহায্যকারী হিসেবে, সব ডুবে মরল। এরপর আল্লাহ পাক বলছেন, এতক্ষণ আল্লাহ এই কথা বলার পরে এবারে নূহ নবী কি বলছে শুনুন। ফাকালা নূহুর রাব্বি, নূহ নবী বলছে, এত কষ্ট পাওয়ার পরে নূহ নবী এবার রেগে মেগে বলছে, দুঃখে। ফাকালা নূহ নবী বলছে রব আউযু মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ, ও আল্লাহ, এরা কি অত্যাচার করেছে, এরা সঙ্গীত করেছে, ও আল্লাহ তুমি একটা কাফেরের ঘর পর্যন্ত রেখে দিও না, সবটা ধ্বংস করতে। সব ধ্বংস করতে। وقال نوح ربي لا تذر, আল্লাহ আপনি ছাড়বেন না আলাল আরদে, জমিনের উপরে মিনাল কাফিরিনা দাইয়ারা, ও কাফেরের একটা ঘর যেন না থাকে, সব শেষ করবেন। আর কি কেন কেন আল্লাহ বলছে মুসা নূহ তুমি এইরকম বদদুয়া করলে কেন, কি কারণে? নূহ নবী বলছে আল্লাহ 950 বছর এদের ডেকেছি, এরা এত বদমাইশ, আমার ডাকে সাড়া দেয় না, আমার অত্যাচার করেছে। আমার ধারণা হচ্ছে কি হচ্ছে ধারণা বলো। তখন নূহ নবী বলছে
ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ওগো আল্লাহ দয়াময়, ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাকা, যদি ওদের ছেড়ে দেন, ওদের যদি ছেড়ে দেন না, ওরা কি করবে? সব আপনার বান্দাদের সব গোমরা করে দেবে। কে বলছে? নূহ নবী বলছে, আল্লাহ ওই কাফেরগুলোর ঘর একটাও বাকি রাখবেন না, সব শেষ করে দেন। আর যদি একটা থেকে যায়, ওরা করবে কি? ইবাদাকা, আপনার বান্দাদেরকে ধ্বংস করে দেবে, মানে গোমরা করে দেবে। আর কি করবে? ওয়ালা ইয়ালিদু, ওরা জন্ম দেবে না ইল্লা ফাজিরান কাফারা, কাফের ফাজির পাপী সন্তান ছাড়া কিছু জন্ম দেবে না। ওরা ভালো সন্তান জন্ম দেবে না, ওরা খারাপ সন্তানই জন্ম দেবে। অতএব ওদেরকে একটা ঘর ছাড়বেন না, ওদের শেষ করছে দিয়ে নূহ নবী এবার এইটা দেওয়ার লাস্ট আয়াত, শেষ আয়াত তাই পাবে না, শেষ আয়াত। এতগুলো বলার পরে নূহ নবী এবার নিজেই বলছেন, কি দোয়া চাইছে দেখুন, ربي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। এই শেষ আয়াতের মানেটা শুনেন, রব্বি ফিরলি, ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রব্বি ফিরলি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে মাফ করে দাও। কি বুঝতে পারছেন দোয়া? এটা নূহ নবীর দোয়া। এই দোয়া করবেন আপনারা মোনাজাতে, রব্বি ফিরলি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে মাফ করে দাও। ওয়ালি মা, যে ব্যক্তি আমার ঘরেতে প্রবেশ করেছে, মুমিন অবস্থায় প্রবেশ করেছে, নবী বলছেন যে ব্যক্তি ঈমান নিয়ে আমার ঘরের ভেতরে প্রবেশ করে আছে, তাকে তুমি মাফ করে দাও। তার তিনটে হলো, এক নাম্বার আমাকে মাফ করো, দুই নাম্বার আমার বাম্মাকে মাফ করো। এই জন্য বাম্মার জন্য দোয়া চাইতে হবে সব সময়। এক নাম্বার আমাকে মাফ করো, আমার বাম্মাকে মাফ করো। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, যে ব্যক্তি ঈমান নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করে তাকেও তুমি মাফ করে দাও। শুধু একা নয়, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাতদের সকলকে তুমি মাফ করে দাও। আর কি আবার বলছেন, ওয়ালা আল্লাহ জালেমদের বাড়বে না, ধ্বংস ছাড়া যেন কিছু না বাড়ে, জালেমদের ধ্বংস ছাড়া যেন কিছু না। এতক্ষণ আপনাদের কাছে একটা সূরা, সূরা নূহ, সংক্ষিপ্ত আলোচনা, 28টা আয়াতের আলোচনা, সংক্ষিপ্ত। এর থেকে সংক্ষিপ্ত আর হয় না। এটা আলোচনা করতে গেলে কমসে কম 4.5 থেকে 5 ঘন্টা হলে মোটামুটি আলোচনাটা ঠিক সুন্দর করে গুছিয়ে বলা যায়। আল্লাহ আমাদের সকলে শোনার বলার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। এখনই বলা সকলে